ইতিমধ্যে গ্রুপ এর লেসন 1 এবং লেসন 2 থেকে সাজেশনমূলক ভিডিও সঙ্গে মক টেস্ট আপলোড করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে গ্রুপ এ ইউনিট 1 লেসন 3 এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। আজকের এই মক টেস্ট দিয়ে তুমি যাচাই করে নাও তোমার পরীক্ষা প্রস্তুতি কতটা হয়েছে। প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। টপিক অনুন্নত শ্রেণীর শিক্ষায় সমস্যা। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়? অপশন এ 1958 খ্রিস্টাব্দের 19 মে, অপশন বি 1959 খ্রিস্টাব্দের 2 জুলাই, অপশন সি 1961 খ্রিস্টাব্দে, অপশন ডি 1963 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর অপশন এ 1958 খ্রিস্টাব্দের 19 মে। এর পরের প্রশ্ন 2, 1961 খ্রিস্টাব্দে নারী শিক্ষার প্রসারের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? অপশন এ দুর্গাবাই দেশমুখ কমিটি, অপশন বি ভক্ত বৎসলম কমিটি, অপশন সি হংস মেহতা কমিটি, অপশন ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর অপশন সি হংস মেহতা কমিটি। 3, ভক্ত বৎসলম কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? অপশন এ 1959, অপশন বি 1961, অপশন সি 1963, অপশন ডি 1958। এর সঠিক উত্তর অপশন সি 1963। পরের প্রশ্ন 4, নারী শিক্ষার সমস্যা নিচের কোনটি? অপশন এ দারিদ্র্য, অপশন বি অপুষ্টি, অপশন সি রক্ষণশীল সামাজিক দৃষ্টিভঙ্গি, অপশন ডি সবকটি। এর সঠিক উত্তর অপশন ডি সবকটি। এছাড়াও তোমরা বই থেকে নারী শিক্ষার সমস্যাগুলি দেখে রাখবে, যে কোনো সমস্যা অপশানে থাকতে পারে। এরপর 5, কেজিবিভি এর সম্পূর্ণ নাম কি? অপশান এ কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, অপশান বি কস্তুরবা গান্ধী বেস্ট বিদ্যালয়, অপশান সি কস্তুরবা গার্লস বালিকা বিদ্যালয়, অপশান ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর অপশান এ কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। এর পরের প্রশ্ন 6, কেজিবিভি কোন ধরনের বিদ্যালয়? অপশান এ দিবা বিদ্যালয়, অপশান বি সান্ধ্য বিদ্যালয়, অপশান সি প্রভাতী বিদ্যালয়, অপশান ডি আবাসিক বিদ্যালয়। এর সঠিক উত্তর অপশান ডি আবাসিক বিদ্যালয়। পরের প্রশ্ন 7, ইজিএস এর সম্পূর্ণ নাম কি? অপশান এ দ্য এডুকো গ্যারান্টি স্কিম, অপশান বি দ্য এডুকেশন গ্যারান্টি স্কিম, অপশান সি দ্য এডুকেশন গ্যারান্টি সিস্টেম, অপশান ডি দ্য এডুকেশনাল গ্যারান্টি স্কিম। এর সঠিক উত্তর অপশান বি দ্য এডুকেশন গ্যারান্টি স্কিম। পরের প্রশ্ন 8, ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি দিল্লি, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি কেরল। এর সঠিক উত্তর অপশান ডি কেরল। 9, ভারতে নারী শিক্ষার পথ প্রদর্শক কাকে বলা হয়? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি বিদ্যাসাগর, অপশান সি সাবিত্রীবাই ফুলে, অপশান ডি বিবেকানন্দ। এর সঠিক উত্তর অপশান সি সাবিত্রীবাই ফুলে, যাকে ভারতের প্রথম শিক্ষিকাও বলা হয়। এরপর 10, কাদের এক্সটেরিয়র কাস্টস বলা হয়? অপশান এ তপশিলি উপজাতি, অপশান বি তপশিলি জাতি, অপশান সি অন্যান্য অনগ্রসর শ্রেণী, অপশান ডি সাধারণ জাতি। এর সঠিক উত্তর অপশান বি তপশিলি জাতি অর্থাৎ এসসি। 11, এসকেপি এর সম্পূর্ণ নাম কি? অপশান এ শিক্ষাকর্মী প্রজেক্ট, অপশান বি শিক্ষাকর্মী প্রোডাক্ট, অপশান সি সিম্পল কর্মী প্রজেক্ট, অপশান ডি শিক্ষা কমল প্রজেক্ট। এর সঠিক উত্তর অপশান এ শিক্ষাকর্মী প্রজেক্ট। এরপর 12, ওবিসি এর সম্পূর্ণ নাম কি? অপশান এ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অপশান বি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অপশান সি আদার ব্যাকওয়ার্ড কমিটি, অপশান ডি আদার ব্যাকওয়ার্ড কমিশন। এর সঠিক উত্তর অপশান বি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এরপর 13, মন্ডল কমিশনের মতে ওবিসি দের প্রকৃত অবস্থা অনেকটা কেমন প্রকৃতির? অপশান এ পাউরুটির মতো, অপশান বি স্যান্ডউইচের জেলির মতো, অপশান সি বেলিমাটির মতো, অপশান ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর অপশান বি স্যান্ডউইচের জেলির মতো। পরের প্রশ্ন 14, ইডব্লিউএস এর সম্পূর্ণ নাম কি? অপশান এ ইকোনমিক্যালি উইকার সেকশন, অপশান বি ইকোনমিক উইকার সেকশন, অপশান সি এডুকেশনালি উইকার সেকশন, অপশান ডি এডুকেশনালি উইক সিস্টেম। এর সঠিক উত্তর অপশান
এ ইকোনমিক্যালি উইকার সেকশন। এর পরের প্রশ্ন 15, কত খ্রিস্টাব্দ থেকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয়? অপশন এ 2020, অপশন বি 2016, অপশন সি 2019, অপশন ডি 2021। এর সঠিক উত্তর অপশন সি 2019। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী বলতে ইডাব্লিউএসদের বোঝায়। ইডাব্লিউএসদের জন্য 2019 সালে সংবিধানের 103তম সংশোধনের মাধ্যমে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। 16, ভারতীয় সংবিধানের কত নং ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়? অপশন এ 46, অপশন বি 25, অপশন সি 45, অপশন ডি 47। এর সঠিক উত্তর অপশন সি 45। 17, ন্যাশনাল কমিটি অন উমেন্স এডুকেশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অর্থাৎ জাতীয় নারী শিক্ষা পর্ষদ। অপশন এ 1958, অপশন বি 1957, অপশন সি 1985, অপশন ডি 2002। এর সঠিক উত্তর অপশন এ 1958। পরের প্রশ্ন 18, বর্তমানে শিক্ষা সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশন এ রাজ্য তালিকা, অপশন বি কেন্দ্রীয় তালিকা, অপশন সি যুগ্ম তালিকা, অপশন ডি কোনোটি নয়। এর সঠিক উত্তর অপশন সি যুগ্ম তালিকা। পরের প্রশ্ন 19, ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? অপশন এ 45 নং, অপশন বি 25 নং, অপশন সি 15-1 নং, অপশন ডি 45-1 নং। এর সঠিক উত্তর অপশন সি 15-1 নং ধারায়। এরপর 20, সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতের সংবিধানের যে ধারায় তা হল? অপশন এ 16 নং, অপশন বি 17 নং, অপশন সি 15 নং, অপশন ডি 18 নং। এর সঠিক উত্তর অপশন এ 16 নং। এর পরের প্রশ্ন 21, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? অপশন এ 2006 সালে, অপশন বি 2007 সালে, অপশন সি 2009 সালে, অপশন ডি 2010 সালে। এর সঠিক উত্তর অপশন সি 2009 সালে। পরের প্রশ্ন 22, ইডাব্লিউএস সার্টিফিকেট ড্যাশ বছরের জন্য বৈধ থাকে? 5, 7, 2, 1। এর সঠিক উত্তর অপশন এ 5। এর পরের প্রশ্ন 23, এখানে একটি স্তম্ভ রয়েছে। ক স্তম্ভে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, ইডাব্লিউএস। আর খ স্তম্ভে সবর, মণ্ডল কমিশন, অস্পৃশ্য, জমির পরিমাণ 5 একরের কম। এর সঠিক উত্তর বিকল্প বি, অর্থাৎ তপশিলি জাতি, অস্পৃশ্য, তপশিলি উপজাতি, সবর, ওবিসি, মণ্ডল কমিশন, ইডাব্লিউএস, জমির পরিমাণ 5 একরের কম। এরপর 24, এখানেও একটি স্তম্ভ রয়েছে। স্তম্ভ ক অস্পৃশ্যতা বিরোধী আইন, নাগরিক অধিকার সংরক্ষণ আইন, অত্যাচার নিরোধ আইন, জাতীয় অনগ্রসর শ্রেণী আইন। খ স্তম্ভে রয়েছে 1976, 1993, 1955, 1989। এর সঠিক উত্তর হবে বিকল্প বি, অর্থাৎ 1-এর সি, অস্পৃশ্যতা বিরোধী আইন 1955। 2-এর এ, নাগরিক অধিকার সংরক্ষণ আইন 1976। 3-এর ডি, অত্যাচার নিরোধক আইন 1989, জাতীয় অনগ্রসর শ্রেণী আইন 1993। এরপর 25 এবং সর্বশেষ প্রশ্ন, বিবৃতি এ, সরকারি সমস্ত চাকরির ক্ষেত্রে নারী ও পুরুষ সকলের সমান অধিকার থাকবে। বিবৃতি বি, ভারতীয় সংবিধানের 15 নং ধারার মূল কথা। এর সঠিক উত্তর অপশন সি, এ সত্য কিন্তু বি মিথ্যা। অর্থাৎ সরকারি চাকরি ক্ষেত্রে নারী পুরুষের সবারই সমান অধিকারের কথা বলা হয়েছে, এটি সত্য। এবং ভারতীয় সংবিধানের চাকরি সংক্রান্ত কথা 15 নং ধারায় নয়, 16 নং ধারায় বলা হয়েছে, তাই এটি মিথ্যা। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। এর মধ্যে তুমি কত পেলে তা নিচে কমেন্টে অবশ্যই লিখে জানিও।